হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে তিনটে আপকামিং সিনেমার টিজার বা গ্লিমসেস নিয়ে আলোচনা হবে। একটা হচ্ছে ডাকু মহারাজ, নন্দমুরি বালাকৃষ্ণ এবং ববি দেওয়ালের তেলেগু ছবি, আর একটা প্যান ইন্ডিয়া রিলিজ কুবেরা, ধনুষ, নাগার্জুনা এবং জিম স্যার, রশ্মিকা মান্দানার ছবি। তার সঙ্গে সঙ্গে মানসী সিনহা পরিচালিত আপকামিং বাংলা সিনেমা ৫ নম্বর স্বপ্নময় লেনেরও টিজার ড্রপ করা হয়েছে, সেটা নিয়েও আলোচনা করব। সবার আগে যদি কুবেরা নিয়ে কথা বলি, কুবেরার এই গ্লিমসেসটার মধ্যে খুবই সামান্য কিছু দৃশ্য সত্যি বলতে দেখতে পাওয়া যাচ্ছে, ফলত গল্প সম্পর্কে এখানে বোঝবার কোনো উপায় নেই। যদিও এরকম একটা আপডেট প্রিভিয়াসলি আমি পড়েছিলাম এই ছবিটার সম্পর্কে, যে ধানুষকে আমরা এই ছবিতে ডবল রোলে দেখতে পেতে পারি, এটা একটা আপডেট ছিল। তার সঙ্গে সঙ্গে আরও একটা আপডেট ছিল, যেটাই আমার টিজারটা দেখবার পরে বা গ্লিমসেসটা দেখবার পরে সত্যি হবে বলে মনে হচ্ছে, যে এখানে ধানুষের ক্যারেক্টারটা একজন বেগার থাকবে, ভিখারি থাকবে, যেটা আমরা সকলে জানি, সেটা একদম শিওর শট। এবার সে কিভাবে মুম্বাইয়ের যে ধারাবি ইসলাম সেখানকার মাফিয়া কিং হয়ে উঠছে, সেই গল্পই বলবে এই ছবিটা। এখন কোনটা আসলে গল্প হবে বলা খুব মুশকিল, একটা সম্পূর্ণ অন্য গল্প আমরা ছবির মধ্যে পেতে পারি। তবে হ্যাঁ, ধনুষের চরিত্র এখানে একজন বেগার এবং নাগার্জুনাকে এখানে একজন আমরা মিডিল ক্লাস ফ্যামিলি ম্যান হিসেবে দেখতে পাচ্ছি। রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা সম্পর্কে খুব বেশি কিছু বোঝা যাচ্ছে না, তবে তাকে গরিব মনে হচ্ছে। জিম সার্ভকে এই গ্লিমসেসের মধ্যে দেখে আমার কোথাও একটা বিজনেসম্যান মনে হলো, এবং সম্ভবত সে এই ছবির অ্যান্টাগনিস্ট হতে পারে, চান্সেস রয়েছে। জিম সার্ভ কিন্তু দুর্দান্ত অ্যান্টাগনিস্ট হতে পারে, খুবই ভালো একজন অভিনেতা। এবং এখানে লাস্ট যে শটটা রয়েছে ধনুষের, যেখানে তাকে আমরা একটা ডিফারেন্ট লুকে দেখতে পাচ্ছি, বেগারের যে লুকটা সেটার থেকে সেটা অনেক বেশি আলাদা একটা লুক। তবে সেটা যে মাফিয়া কিংয়ের লুক সেটাও কিন্তু বলা যাচ্ছে না, ফলত একটা কিন্তু সাসপেন্স বজায় থাকছে। এই গ্লিমসেসটা কিন্তু গল্প সম্পর্কে বা ছবির ওয়ার্ল্ড সম্পর্কে বেশি কিছু রিভিল করছে না। নাগার্জুনার পারফরমেন্স কীরকম কী হবে সেটাও দেখবার জন্য অপেক্ষা করছি। নাগার্জুনাকে আমরা এই ধরনের ছবিতে বহুদিন দেখি না, সে একটা অন্যই টাইপের ছবি করে। এই ছবিটা অনেক বেশি রুটেড হবে, অনেক গ্রাউন্ডেড হবে, এবং এই ছবিটার মধ্যে কিন্তু একটা বক্তব্য টাকাকে কেন্দ্র করে, মানিকে কেন্দ্র করে অবশ্যই পরিচালক শেখর কামুলার থাকবে। কারণ আপনারা জানেন কুবেরা হচ্ছে ধন সম্পত্তির দেবতা। টিজারটার মধ্যে দেবিশ্রী প্রসাদের মিউজিকও কিন্তু বেশ ওয়ার্ক করছে, সেটা কিন্তু ভালো লাগছে অবশ্যই। এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয়। ধানুষ যেহেতু একটা ছবির সঙ্গে যুক্ত হয়েছে, আশা করবো ভালো কিছু অবশ্যই থাকবে, দর্শক হিসেবে সেটা আমরা পাবো। এর পরবর্তীতে যদি ডাকু মহারাজের টাইটেল টিজার নিয়ে কথা বলি, নন্দমুরি বালাকৃষ্ণ এই ছবির লিড, এবং তিনি একটা ছবির সঙ্গে যুক্ত রয়েছেন, ফলত বুঝতেই পারছেন দর্শক হিসেবে আশা ওখানেই কমে যায়। কারণ এত খাজা খাজা ছবি তিনি করেছেন, এত খারাপ ছবি দেখেছি তার, খুব বেশি আশা থাকে না। সেরকমই একটা এক্সপেকটেশন নিয়ে টিজারটা আমি দেখা শুরু করেছিলাম, কিন্তু এই টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একটা মাস ছবির টিজার হিসেবে, বিশেষ করে বালাকৃষ্ণ যে ধরনের ছবি করেন তার সাপেক্ষে ভেবে দেখলে এই টিজারটা বেশ পোক্ত একটা টিজার রয়েছে। এই টিজারটার মধ্যে যে ধরনের এলিভেশন ডিরেক্টর নন্দমুরি বালাকৃষ্ণকে দিতে পেরেছে, মানে আপনারা জাস্ট চোখ বন্ধ করে ভেবে দেখুন, লাস্টে যখন নন্দমুরি বালাকৃষ্ণের রিভিল হচ্ছে, তার জায়গায় যদি সালমান খান রিভিল হতো এরকম কাইন্ড অফ একটা টিজারে, জাস্ট লাস্টে সালমান খান, মানে আলাদাই মস্তি আসতো। কারণ বালাকৃষ্ণকে দেখে সিরিয়াসলি বলছি হিরো হিসেবে সেই মজাটা আমি পাই না, সালমান খানকে দেখে যে মজাটা আমি পাই। যদিও টিজারের শেষ ভাগে নন্দমুরি বালাকৃষ্ণের প্রেজেন্স কিন্তু এমনিতে ভালো, থামানাসের ব্যাকগ্রাউন্ড মিউজিকও এক্সট্রাঅর্ডিনারি আমি বলবো না, কিন্তু সেটা ভালোই লাগছে। এবং ওয়াল্টার ভিরাইয়ের যিনি ডিরেক্টর ছিলেন ববি কোলি, তিনি কিন্তু এই ছবিটা ডিরেক্ট করছেন। এখন ওয়াল্টার ভিরাইয়া আমার কাছে কিন্তু খুব খারাপ একটা রদ্দি ছবি ছিল না, অনেকেই সেই ছবিটার সমালোচনা করেছিল, পাবলিকেরও খুব ভালো লেগেছিল তা না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ছবিটা এমনি দেখুন খারাপ ছবি মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি না, কিন্তু ইন্টারভেল ব্লকেজটা আমাকে সিরিয়াসলি মস্তি দিতে পেরেছিল। চিরঞ্জীবী এক্সট্রাঅর্ডিনারি একটা ইন্টারভেল ব্লকেজ ছিল, সত্যিকারের সেটা হাই দিতে পারে। ফলত আমি আশা করছি যে ছবিটা অন্যান্য যে সমস্ত ছবি নন্দমুরি বালাকৃষ্ণ করেন তার থেকে ফার বেটার একটা ছবি হবে, সেটার একটা এক্সপেকটেশন থাকছে। এবং যেরকমভাবে এখানে আমরা ববি দেওয়ালকে দেখতে পাচ্ছি বা রবি কিষানকে দেখতে পাচ্ছি, এবং যেরকম ভয়েস ওভারের সঙ্গে তাদের ইন্ট্রোডাকশনটা করানো হয়েছে, এবং ডাকু মহারাজ হিমসেলফ অর্থাৎ এখানে নন্দমুরি বালাকৃষ্ণের যে ক্যারেক্টারটা তার ইন্ট্রোডাকশন করানো হয়েছে, সেই ভয়েস ওভারটাও কিন্তু ইম্প্যাক্টফুল ছিল। ডিরেক্টর নিজেরই ভয়েস অ্যাকচুয়ালি আপনারা এই পার্টিকুলার টিজারটার মধ্যে শুনতে পাচ্ছেন, সেটা আমি জানতে পারলাম, মানে আমি অ্যাকচুয়ালি ভয়েসটা চিনি না, আমি পড়ে জানতে পারলাম। তো সেটাও কিন্তু অবশ্যই ওয়ার্ক করছে এখানে। সবকিছু মিলিয়ে যেরকম স্কেল দেখা যাচ্ছে, যেহেতু ওয়াল্টার ভিরাইয়ের পরিচালক, আশা রাখছি একটা ঠিকঠাক ছবি হয়তো এটা হতেও পারে, অতটা খাজা হয়তো হবে না। এর পরবর্তীতে যদি কথা বলি, ৫ নম্বর স্বপ্নময় লেন, মানসী সিনহা পরিচালিত আপকামিং বাংলা ছবি, যে ছবির মধ্যে আপনারা অর্জুনকে দেখতে পাবেন, খরাজবাবুকে দেখতে পাবেন এবং অপরাজিতা আড্ডকেও দেখতে পাবেন। এই ছবির টিজারটা না একেবারেই ঠিকঠাক হয়নি, মানে এডিটিংটাই হয়নি, খুব অ্যাব্রাপ্টলি পুরো জিনিসটা তৈরি করা হয়েছে, র্যান্ডাম কিছু সিনস জুড়ে দেওয়া হয়েছে, গল্প সম্পর্কে সেভাবে কোনো আইডিয়া দেওয়া হচ্ছে না। একটা অদ্ভুত টিজার রয়েছে, যে টিজারটা থেকে ছবিটা দেখবার প্রতি কোনো ধরনের ইন্টারেস্ট সত্যি বলতে জন্মাচ্ছে না, বা কোনো একটা পার্টিকুলার শট যেটা দেখে ভালো লাগছে বা কোনো পার্টিকুলার মোমেন্টে হাসছি, কোনো কিছুই হচ্ছে না, কিছুই ফিল করাতে পারে না। আসলে এই ধরনের ড্রামা ছবি টিজারই হয় না। মানসী সিনহার ছবি যারা এর আগে দেখেছেন, এটা আমাদের গল্প, সেই ছবিটা খুব খাজা ছবি ছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই ছবিটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন এই ধরনের ছবি যদি ভালোও হয়ে যায়, এই ধরনের ড্রামা ছবি ট্রেলার ডিজাইন করা এটা খুব টাফ কাজ। কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই ড্রামা ছবির খুব ভালো ট্রেলার, কিন্তু সেটা বাংলাতে নর্মালি আমরা দেখতে পাই না, সেটা হিন্দিতে হয়, সাউথের ছবির ক্ষেত্রে হয়, বাংলাতে সেটা করা রিয়েলি ডিফিকাল্ট ড্রামা ছবির ক্ষেত্রে। এখন
ভেবে দেখুন ট্রেলারের ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় তাহলে টিজারের ক্ষেত্রে কি হতে পারে। মানে ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ধরনের ছবির টিজার আলাদা করে ডিজাইন করা, টিজার ড্রপ করার, কারণ দেখুন আপনাকে কিছু একটা কন্টেন্ট ড্রপ করতে হয় বলে করে দিলেন, এটা ঠিক নয়। আপনি যেটা আনছেন মানুষের সামনে সেটা ভালো হওয়া চাই। যদি খারাপ হয়, যদি কিছু অডিয়েন্সকে ফিল না করাতে পারে, সেটা কিন্তু ব্যাকফায়ারও করতে পারে, নেগেটিভ প্রমোশনও কিন্তু হয়ে যেতে পারে, যেটা আমরা চাই না। যে এই ছবিটা দেখতে যাবোই না, টিজার দেখে মানুষ ঠিক করে নিল, সেই জিনিসটা তো হওয়া উচিত না। তার থেকে টিজার ড্রপ করলাম না, যে ধরনের ছবি সেটা মাথায় রেখে ট্রেলার আনলাম, সেটাই যথেষ্ট আজকের দিনে। এখন মেকারদের চিন্তা ভাবনা আলাদা, তাদের থট প্রসেসের পেছনে ডেফিনেটলি তাদের নিজস্ব কোনো লজিক থাকবে, যে কারণেই তারা এই টিজারটা মানুষের সামনে এনেছে। ডিসেম্বরের 20 তারিখে এই পার্টিকুলার সিনেমাটা মুক্তি পাবে এবং খাদানের সঙ্গে বক্স অফিসে কিন্তু এই ছবিটার ক্ল্যাশ হতে চলেছে, সন্তানের সঙ্গে ক্ল্যাশ হতে চলেছে। এছাড়াও অন্যান্য ভাষার বিভিন্ন ছবি তো আসবে, সেগুলো তো রয়েছে ছেড়েই দিন। মানসী সিনহার প্রথম ছবিটা খুব সফল হয়েছে, দ্বিতীয় ছবি এত কম্পিটিশন ফেস করে সফল হতে পারে কি, সেটাই দেখবার মতন ব্যাপার হবে। যদি সফলতা পেয়ে যায় এত ক্ল্যাশ সত্ত্বেও, সেক্ষেত্রে কিন্তু মানসী সিনহা নামটা নেক্সট বিগ থিং, নেক্সট বিগ ডিরেক্টর টলিউডের হয়ে যেতে চলেছে খুব কম সময়ের মধ্যে। ডেফিনেটলি তাকে নিয়ে প্রডিউসাররা কাজ করতে চাইবে, অলরেডি শুরু করে দিচ্ছে, সেই চাহিদা রয়েছে অলরেডি। এবং দ্বিতীয় ছবিটা যদি এত ক্ল্যাশের মধ্যে সফল হয়ে যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি অভিজিৎ সেন যেরকম হঠাৎ করে একটা বড় নাম উঠে এসেছে লাস্ট কয়েক বছরে, সেম জিনিসটা আমরা এই পরিচালকের ক্ষেত্রেও দেখতে পেতে পারি। একজন দর্শক হিসেবে আমার চাহিদা সিম্পলি একটাই, এটা আমাদের গল্প থেকে যেন বেটার ছবি হয়, কারণ ওটা মানে অনেকটা বেটার ছবি হয়। ওটা যেরকম ছবি ছিল তাতে করে অনেকটা বেটার ছবি হতে হবে, নালে মুশকিল আছে। আপনাদের কি মতামত এই তিনটে টিজার, গ্লিমসেস, হোয়াট এভার আপনারা যেগুলো দেখে ফেলেছেন অলরেডি, যেগুলো আমি রিভিউ করলাম, কিরকম লেগেছে কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।